যারা নির্বাচনের 2 মাস আগে বসন্তের কোকিলের মতো আসে আর নির্বাচনের পরে আমাবস্যার চাঁদের মতো হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না, তারা যেন আমাদের পঞ্চগড়ের দায়িত্ব আর না পায়। তাদের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা যখন বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনারা যখন কোর্টে চক্কর কেটেছেন, আপনারা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, তখন যেই নেতাদেরকে আপনি হাজার ফোন দিয়েও পান নাই, যেই নেতারা আপনার দুঃখে কষ্টে কোনোদিন আসে নাই, যেই নেতাদেরকে এই বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই, তারা কিভাবে যোগ্য নেতা হইতে পারে? একটা অভ্যুত্থান হয়েছে, হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তখন যেই নেতারা লন্ডনে আরামের ঘুম ঘুমিয়েছে, তারা কোনোদিন এই বাংলাদেশের যোগ্য নেতা হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আমরা বলা শুরু করলে আপনারা আর বলার মতো কিছু পাবেন না। তারেক রহমান এসে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। আমরা খুশি হইলাম, আপনার হয়তো অনেক বড় প্ল্যান আছে, কিন্তু প্ল্যান যে এত বড় এটা তো আমরা বুঝি নাই। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে আছেন, অনলাইনে কথা বলেন, অত কিছু কন্ট্রোল করতে পারেন না, এই জন্য হয়তো বা আপনার অনুপস্থিতিতে আপনার চাঁদাবাজ যুবদল বিএনপির নেতা কর্মীরা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর দিয়ে পিষে হত্যা করেছে। কিন্তু আমরা যখন দেখলাম যে আপনি এসে উপস্থিত হয়েছেন, তারপর আপনার উপস্থিতিতে আমাদের শেরপুরের শ্রীমন্তী উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারিকে দিনে দুপুরে প্রকাশ্যে আপনার সন্ত্রাসীরা, বিএনপির সন্ত্রাসীরা হত্যা করে, তখন আমরা জানতে চাই, তারেক রহমান আপনার আসল পরিকল্পনা কি? আমরা জানতে চাই, বাংলাদেশে আসলেন নতুন করে রাজনীতি করবেন, আমরা তো চাই আপনারা রাজনীতি করেন, আমাদের অনেক আশা। আমরা চাই বিএনপির মতো একটা রাজনৈতিক দল থাকুক, কারণ একটা প্রতিযোগিতা তো হওয়া লাগবে নাকি? কিন্তু আমরা যখন দেখলাম আপনি মনোনয়ন দেওয়ার সময় 15 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছেন, যারা এমপি হওয়ার আগে, ক্ষমতায় আসার আগে ব্যাংকে থাকা জনগণের 6,000 কোটি টাকা লুটপাট করেছে। তারেক রহমান, আমরা আপনার কাছে জানতে চাই, এমপি হওয়ার আগে, ক্ষমতায় আসার আগে আপনি যদি জনগণের 6,000 কোটি টাকা লুটপাট করা ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে পারেন, তাদেরকে দিয়ে এমপি হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে আপনি কত হাজার টাকা লুটপাট করাইতে চান? আমরা আপনার পরিকল্পনাটা জানতে চাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এটা অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর স্বৈরাচার হইতে দিবে না। এই প্রজন্ম নতুন করে এই বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দিবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। তারেক রহমান থেকে শুরু করে যে কেউ হইতে পারে, যে এই বাংলাদেশে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান আর অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, তারা যখন দেখতেছে মাঠের অবস্থা এত আর ভালো নেই, এলাউন্ডা টাকালে নামে বইছে, টাকার নাকি বস্তা উপজেলায় উপজেলায় যাওয়া শুরু হয়েছে। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, এই পঞ্চগড়ের প্রশাসন, আপনাদের যদি মেরুদণ্ড থাকে, গার্ডস থাকে, তাহলে সকল দলের সাথে একটি সমান আচরণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন। যদি এটা না থাকে, দয়া করে প্রশাসনের চেয়ারটা ধরে না রেখে এই চেয়ার ছেড়ে নিজের যেটা জায়গা সেই জায়গায় চলে যান।